সাতক্ষীরায় সরকার নির্ধারিত মূল্যের থেকে সার বেশি দামে বিক্রি ও সিন্ডিকেট করে কৃষকের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে সাতক্ষীরা খামারবাড়ি উপপরিচালকের কার্যালয়ে অভিযান চালিয়েছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার বিকেল 3:30টা থেকে অভিযান শুরু হয়ে চলে সন্ধ্যা 6:30 পর্যন্ত। দুদক কার্যালয়ের নির্দেশে অভিযানটি পরিচালনা করেন দুদক খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন দুদক খুলনার কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ জাহিদ ফজর সহ অন্যান্য সদস্যরা। দুদক খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলাম বলেন, সারের অতিরিক্ত মূল্য নেওয়া হচ্ছে এমন খবরের প্রেক্ষিতে আমরা সাতক্ষীরায় অভিযান পরিচালনা করি। আমরা প্রাথমিকভাবে সাতক্ষীরা সদর, তালা ও পাটকেলঘাটা থানা সরেজমিনে তদন্ত করে অতিরিক্ত মূল্যে সার বিক্রয়ের সত্যতা পেয়েছি। বিষয়টি নিয়ে খামারবাড়ির উপপরিচালকের সাথে কথা হয়েছে এবং আমরা প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন। 11 জানুয়ারি 2025 সালে যমুনা টিভির একটা রিপোর্ট হয়েছিল যে বছরে একটা সিন্ডিকেটের মাধ্যমে সার ক্রয়ে কৃষকদের পকেট থেকে প্রায় 39 কোটি টাকা বার্ষিক লোপাট হচ্ছে। সেই বিষয়ে আজকে আমরা দুদক সজাগা খুলনা থেকে একটা এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি। অভিযানকালে আমরা ছদ্মবেশে প্রথমে একটা উপজেলায় 2টা বাজারে আমরা অভিযান প্রেরণ করি, পরিচালনা করি। পরিচালনাকারী দেখা গেছে যে আমরা ছদ্মবেশে যখন আমরা নিজেরা সার কিনি তখন সেই সার অতিরিক্ত মূল্যে বিক্রি হচ্ছে মর্মে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে। তো পরবর্তীতে আরও আমরা আরেকটা বাজারে যাই, সেখানে আমরা দেখি যে একজন ব্যক্তি একাধিক প্রতিষ্ঠানের ডিলারশিপ নিয়ে একাই বিষয়টা দেখভাল করছেন। তো সার্বিক বিষয়ে আমরা এখানে যিনি দায়িত্বরত আছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মহোদয়কে আমরা বলি বিষয়টা, তো উনি বিষয়টা স্বীকার করেন এবং আমরা আরও বেশ কিছু বিষয় ওনাকে জানাই। তো উনি সার্বিকভাবে যেটা বলেছেন সেটা হচ্ছে যে উনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আর পরবর্তীতে আমরা এই সার্বিক বিষয়টা আমাদের প্রধান কার্যালয়ে আমরা রিপোর্ট আকারে প্রেরণ করব এবং পরবর্তীতে কমিশন আমাদেরকে যেই ব্যবস্থা নেওয়ার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমাদেরকে বলবেন সেই অনুযায়ী আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আমার দুদক যেটা এসেছেন যে তারা বিএডিসির একটা দোকানে সার পেয়েছেন, তারপরে হলো ওনারা আর একটু বলেছেন যে একই ব্যক্তি হয়তো বা 2-3টা দোকানের মালিক হিসেবে খুচরা বিক্রেতার মালিক হিসেবে কাজ করছেন। এইগুলা আমরা দেখব যে সঠিক কিনা, এটা আমরা খতিয়ে দেখব। আমাদের যে জেলা বীজ ও সার মনিটরিং কমিটি আছে সেখানে বাস্তবসম্মত বিধি মোতাবেক যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার সেটা আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।